প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা ইতিমধ্যে হয়তো বা জেনে গিয়েছো, বহুদিন পর একটা নিউজ পেলে কলেজের, সেটা হচ্ছে একাদশীর ভর্তি প্রক্রিয়া 9 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত একটা ডেট ফিক্সড হয়েছে। যাই হোক, হয়তো বা এরপরে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে হয়তো বা কলেজও বা সকল শিক্ষা প্রতিষ্ঠান হয়তো বা খোলা হয়ে যেতে পারে, সম্ভাবনা। গত ক্লাসে তোমাদের পঞ্চম অধ্যায় শেষ হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় আইসিটি ষষ্ঠ অধ্যায় শুরু করব। একদম লাস্ট অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, খুব সহজ একটা অধ্যায়। ষষ্ঠ অধ্যায় হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা ডাটাবেসের একদম যে প্রাথমিক যে বেসিক কনসেপ্ট সেটাই আজকে পড়ব, দেখি কতটুকু পড়া যায়। প্রথমেই দেখো ডাটাবেস, এখানে তো দুইটা শব্দ, একটা ডাটা, এটা হচ্ছে বেস। প্রথমে আমরা ডাটা দিয়ে শুরু করব। ডাটা কি? ডাটা কি? ডাটা হচ্ছে উপাত্ত। ডাটা হচ্ছে উপাত্ত। এখানে আমরা দুইটা জিনিস পড়বো, একটা পড়বো ডাটা, একটা পড়বো ইনফরমেশন। ইনফরমেশন হচ্ছে তথ্য। তবে দুইটা জিনিস কিন্তু এক না। তোমরা কিন্তু প্রথমেই যে কাজটা করো সেটা হচ্ছে ডাটা এবং ইনফরমেশনকে একই মনে করো, অর্থাৎ উপাত্ত এবং তথ্যকে তোমরা গুলিয়ে ফেলো, মানে দুইটাকে একই মনে করো। দুইটা কিন্তু এক না, অনেক ডিফারেন্স। ডাটা হচ্ছে উপাত্ত আর ইনফরমেশন হচ্ছে তথ্য। তাহলে কোনটাকে আমরা উপাত্ত বলবো আর কোনটাকে আমরা তথ্য বলবো? মনে রাখবে, ডাটা হচ্ছে একটি একক ধারণা। এটা কেমন? সাধারণত সাজানো নয় বা গুছানো নয়, এরকম কোনো বিশৃঙ্খল ফ্যাক্টই হলো ডাটা। আমি আবারও বলি, সাজানো বা গোছানো নয়, এরকম কোনো বিশৃঙ্খল ফ্যাক্টই হচ্ছে ডাটা। আর এই ডাটাকে যখন সাজানো গোছানো হবে, সুশৃঙ্খলভাবে সাজিয়ে গোছানো হবে, সাজানো গোছানো হবে, তখন সেটা হবে তথ্য। তাহলে আমরা এক কথায় কী বলতে পারি? যে সাজানো গোছানো নয় এরকম কোনো বিশৃঙ্খল ফ্যাক্টই হচ্ছে ডাটা, আর সাজানো গোছানো সুশৃঙ্খল ফ্যাক্ট হচ্ছে ইনফরমেশান। তাহলে একটা হচ্ছে সাজানো, একটা হচ্ছে সাজানো নয়। একটা হচ্ছে বিশৃঙ্খল, ডাটা হচ্ছে বিশৃঙ্খল, ইনফরমেশান হচ্ছে শৃঙ্খল বা সুশৃঙ্খল। ঠিক আছে? তাহলে এটাকে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। দেখো, তাহলে আমি যদি লিখি দেখো, এই যে একটা লাইন লিখলাম, এটা কি আমি কি লিখলাম? হি গুড ইজ বয় এ। এই যে একটা লাইন, এটা দ্বারা কি কিছু বোঝা যায়? বোঝা যায় না। কারণ কেন বোঝা যায় না? কারণ এটা হচ্ছে কি বিশৃঙ্খল একটা ফ্যাক্ট। এটা হচ্ছে বিশৃঙ্খল একটা ফ্যাক্ট। যদি এটাকে সাজানো হয় তাহলে আমরা কীভাবে লিখব? হি ইজ এ গুড বয়। একটু ভালো করে খেয়াল করো, এটা লিখলাম হি গুড ইজ বয় এ। এটা কি? এটাকে আমরা বলবো ডাটা। এটাকে বলবো ডাটা, আর এটাকে বলবো ইনফরমেশন। কেন? কারণ এটা হচ্ছে বিশৃঙ্খল ফ্যাক্ট আর এটা হচ্ছে শৃঙ্খল ফ্যাক্ট। দেখো, এটার মধ্যে যা আছে এটার মধ্যে তাই আছে। এটা হচ্ছে এলোমেলো আর এটা হচ্ছে সাজানো গোছানো। তাহলে আমরা কি বলতে পারি? বিশৃঙ্খল কোনো ফ্যাক্ট হচ্ছে ডাটা আর সুশৃঙ্খল ফ্যাক্ট হচ্ছে ইনফরমেশন। অর্থাৎ ডাটাকে যখন সাজানো গোছানো হবে তখন সেটা হবে ইনফরমেশন, আর ডাটা হচ্ছে এলোমেলো থাকে। ঠিক আছে? তাহলে আমরা কি পড়ে ফেললাম? ডাটা এবং ইনফরমেশন কাকে বলে। এখন যদি আমরা ডাটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্যগুলো পড়ি তাহলে দেখো কি হবে। ডাটা এবং ইনফরমেশন কি? এই যে ডাটা, আর আমরা এখানে লিখলাম ইনফরমেশন। যদি আমরা বেসিক পার্থক্য দেখি তাহলে আমরা প্রথমে কি বলবো? ডাটা হচ্ছে এলোমেলো আর ইনফরমেশন হচ্ছে সাজানো গোছানো। এরপরে দেখো, ডাটা থেকে, যেমন এটা একটা ডাটা, এখানে দেখো হি একটা ডাটা, গুড একটা ডাটা, ইজ একটা ডাটা, বয় একটা ডাটা, এ একটা ডাটা। ঠিক আছে? তাহলে ডাটা থেকে আমরা কি পাই না? পরিপূর্ণ কোনো তথ্য পাওয়া যায় না। এই লাইন থেকে আমরা পরিপূর্ণ কোনো তথ্য পাবো না। তো ডাটা থেকে কোনো পরিপূর্ণ তথ্য পাওয়া যায় না, কিন্তু ইনফরমেশন থেকে কী পাওয়া যায়? পরিপূর্ণ তথ্য পাওয়া যায়। আর ডাটা হচ্ছে একটি একক ধারণা। এখানে হি একটা ডাটা, গুড একটা ডাটা, এটা কি একক?
অনেকগুলো একক মিলে কি একটা ইনফরমেশন তৈরি হয়। তাহলে ডাটা হবে একটি একক ধারণা আর ইনফরমেশন হবে একটি সমষ্টিগত ধারণা। এই হচ্ছে। আবার আরেকটা জিনিস দেখো, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায় যে সকল ইনফরমেশনই ডাটা কিন্তু সকল ডাটা ইনফরমেশন নয়। দেখো এই লাইনটা হচ্ছে একটা কি ইনফরমেশন, এই ইনফরমেশন দিয়ে কী আছে ডাটা আছে, এখানে হি একটা ডাটা, ইজ একটা ডাটা, এ একটা ডাটা, গুড একটা ডাটা, বয় একটা ডাটা। সকল ইনফরমেশনের মধ্যে কী আছে ডাটা আছে, কিন্তু সকল ডাটা যেমন এই লাইনটা কি ডাটা, কিন্তু এই ডাটার মধ্যে কোনো ইনফরমেশন নেই, কারণ এই লাইনটি কি না সাজানো গোছানো নয়। তাহলে আমরা কি দেখতে পারি যে সকল ইনফরমেশনই ডাটা, কিন্তু সকল ডাটার মধ্যে কোনো ইনফরমেশন নাও থাকতে পারে। অর্থাৎ সকল ইনফরমেশন ডাটা কিন্তু সকল ডাটা ইনফরমেশন নয়। মনে রাখতে পারে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। এই লাইনটা হচ্ছে ডাটা, এটাকে আমরা কী বলতে পারতেছি না ইনফরমেশন বলতে পারতেছি না। এখানে অনেকগুলো ডাটা কিন্তু এগুলো আমরা কী বলতে পারতেছি না ইনফরমেশন বলতে পারতেছি না, কিন্তু এখানে কি এটা একটা ইনফরমেশন এবং এই ইনফরমেশনের মধ্যে কী আছে অনেকগুলো ডাটা আছে। অর্থাৎ সকল ইনফরমেশনই ডাটা কিন্তু সকল ডাটা ইনফরমেশন নয়। এটা একটা প্রশ্ন। যেমন মনে করো আমি আরও সহজভাবে বুঝিয়ে দিই, যেমন আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এই যে একটা রুম বিল্ডিং, এটা একটা রুম, এই রুমটা একটা কি ইনফরমেশন। আবার এই রুমটি তৈরি করতে কী ব্যবহৃত হয়েছে, এখানে ইট, বালু, সিমেন্ট, রড। এখানে ইট একটা কি ডাটা, রড একটা ডাটা, সিমেন্ট একটা ডাটা। এগুলোকে যখন সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে তখনই এটা কী হয়েছে এই বিল্ডিং তৈরি হয়েছে বা এই রুমটা তৈরি হয়েছে। তাহলে এই রুমটা হবে ইনফরমেশন। আর এই রুমটা তৈরি করার জন্য যে ডাটাগুলো যে প্রয়োজনীয় উপাদানগুলো ব্যবহৃত হয়েছে এগুলো এক একটা উপাদান হচ্ছে ডাটা। এই হচ্ছে ডাটা এবং ইনফরমেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা পড়ব ডাটাবেস। ডাটাবেস এখানে দুইটা শব্দ, একটা ডাটা, এটা হচ্ছে বেস। ভালো করে খেয়াল করো, একটা হচ্ছে ডাটা, এটা হচ্ছে বেস। ডাটা বেস, তাই না? আচ্ছা, ডাটা তো আমরা পড়ে ফেললাম। ডাটা মানে কি উপাত্ত। আর এই বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। এই বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। আর ডাটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত। তাহলে ডাটাবেস শব্দের অর্থ কি উপাত্ত সমাবেশ বা উপাত্তের ঘাঁটি। শাব্দিক অর্থে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক উপাত্তের সমাবেশই হচ্ছে ডাটাবেস। ঠিক আছে? তার মানে ডাটাবেস মানে কি যেখানে অনেক ধরনের তথ্য একসাথে সংরক্ষিত থাকে, তাকে আমরা কি বলি ডাটাবেস। এই ডাটাবেস সম্পর্কে যদি তোমরা ধারণা লাভ করতে চাও বা ডাটাবেস সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে এখানে তিনটি বিষয় সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। অর্থাৎ ডাটাবেসের কোন তিনটা জিনিস আমাদের ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে ফিল্ড, একটা হবে রেকর্ড, আর একটা হবে টেবিল। ফিল্ড, রেকর্ড, টেবিল, তিনটা জিনিস। একটা হবে ফিল্ড, আর একটা হবে রেকর্ড, আর একটা হবে টেবিল। এই তিনটা জিনিস সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে যদি আমরা ডাটাবেস সম্পর্কে ধারণা লাভ করতে চাই। অর্থাৎ এই তিনটা জিনিস কি ডাটাবেসের সাথে পুরোপুরি সম্পৃক্ত বা রিলেটেড। তাহলে ফিল্ড কি, রেকর্ড কি, টেবিল কি, এই তিনটা জিনিস আমরা এখন পড়ব। তার আগে দেখো আমি এখানে একটা টেবিল লিখে নেই। মনে করো এই একটা টেবিল, এই টেবিলের মধ্যে কোনটাকে আমরা ফিল্ড বলবো কোনটাকে রেকর্ড বলবো এটা আমরা আগে দেখে নিই। প্রথমে আমরা কী বললাম যে কী সম্পর্কে ধারণা থাকতে হবে ফিল্ড। ফিল্ড কি? ফিল্ড হচ্ছে বিট, বাইট, বর্ণ বা অক্ষরের সমষ্টি যা অর্থ প্রকাশ করে, তাইকে আমরা কী বলি ফিল্ড বলি। দেখো এই টেবিলে এই যে রুল, দেখো রুল হচ্ছে একটা ফিল্ড। এই যে দেখো নেম, নেম হচ্ছে একটা ফিল্ড। এই যে দেখো জিপি, জিপি হচ্ছে একটা ফিল্ড। দেখো এই টেবিলে রুল হচ্ছে একটা ফিল্ড, নেম হচ্ছে একটা ফিল্ড, জিপি হচ্ছে একটা ফিল্ড। ফিল্ড হবে ডাটাবেসের সবচেয়ে ক্ষুদ্রতম একক, মনে রাখতে হবে। ডাটাবেসের সবচেয়ে ক্ষুদ্রতম একক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একক হচ্ছে ফিল্ড। আর ফিল্ড কাকে বলে? বর্ণ, অক্ষর, বিট বা বাইটের সমষ্টিকে কী বলে? ফিল্ড বলে। তাহলে এই টেবিলে রুল হচ্ছে একটা ফিল্ড, নেম হচ্ছে একটা ফিল্ড, জিপি হচ্ছে একটা ফিল্ড।
আর রেকর্ড কাকে বলে দেখো, রেকর্ড হবে কয়েকটি ফিল্ডকে দুই বা ততোধিক ফিল্ডের সমানে কি একটা রেকর্ড গঠিত হয়। আমরা যদি এই টেবিলে দেখি দেখো এখানে প্রথম রোলটা কত 101, 101-এর নাম হচ্ছে এ, তার জিপি হচ্ছে 5, এই যে তিনটা ফিল্ড, এই তিনটা ফিল্ড মিলে কি হবে একটা রেকর্ড হবে। তাহলে দেখো এই টেবিলে কয়টা রেকর্ড আছে 3টা, 101-এর জন্য একটা রেকর্ড, 102-এর একটা রেকর্ড, 103-এর একটা রেকর্ড। তাহলে 101-এর রেকর্ডটা কীভাবে হচ্ছে, তার রোল 101, তার নাম হচ্ছে এ, তার জিপি হচ্ছে 5, তার মানে দুই বা ততোধিক ফিল্ড মিলে কী হবে একটা রেকর্ড। এই টেবিলে 3টা ফিল্ড মিলে একটা রেকর্ড হয়েছে, এখানে অসংখ্য ফিল্ড থাকতে পারে, অনেকগুলো ফিল্ড মিলে কী হতে পারে একটা রেকর্ড। তাহলে আমরা কী জানতে পারি, দুই বা ততোধিক ফিল্ড মিলে একটা রেকর্ড। এই টেবিলে 3টা ফিল্ড মিলে একটা রেকর্ড গঠিত হয়েছে এবং এই টেবিলে কয়টা রেকর্ড 3টা রেকর্ড। এই যে একটা 101-এর জন্য একটা রেকর্ড, 102-এর জন্য একটা, 103-এর জন্য একটা। আর এই টেবিলে ফিল্ড রয়েছে কয়টি, 3টি, একটা হচ্ছে রুল, একটা হচ্ছে নেম, আর একটা হচ্ছে জিপিএ। তাহলে আমরা ফিল্ড কাকে বলে, ফিল্ড হচ্ছে বিট, বাইট, বর্ণ বা অক্ষরের সমষ্টি যা অর্থ প্রকাশ করে। আর ডাটাবেসের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে ফিল্ড এবং ডাটাবেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একক হচ্ছে ফিল্ড, বা আমরা কী বলছি ডাটাবেসের ভিত্তি হচ্ছে ফিল্ড। আর কয়েকটি ফিল্ড মিলে কী হবে একটা রেকর্ড। আবার দেখো এখানে কয়টা রেকর্ড আছে, 3টা রেকর্ড মিলে কী হয়েছে একটা, এ পুরোটাকে আমরা কী বলি টেবিল। তাহলে দুই বা ততোধিক রেকর্ড মিলে কী হবে একটা টেবিল। আর টেবিলের বৈশিষ্ট্য হচ্ছে কী হবে, প্রত্যেকটা টেবিলে কী থাকবে, একটা নির্দিষ্ট নাম থাকবে। যেমন মনে করো আমরা এই টেবিলটার নাম কি দিলাম, স্টুডেন্ট টেবিল, এই টেবিলটার নাম দিলাম আমরা স্টুডেন্ট টেবিল। টেবিলের বৈশিষ্ট্য হচ্ছে টেবিলে কী থাকবে, একটা নির্দিষ্ট নাম থাকবে। নাম ছাড়া কী করা যাবে না, টেবিল আইডেন্টিফাই করা যাবে না, কারণ ডাটাবেসে অনেক ধরনের টেবিল থাকতে পারে এবং টেবিলগুলো কী থেকে ভিন্ন ভিন্ন নামে থাকে। তোমার কোন টেবিলটা দরকার, তাহলে কী করতে হবে, সেই টেবিলের নামে ক্লিক করতে হবে। তাহলে টেবিলের কী বৈশিষ্ট্য হচ্ছে, টেবিলে কী থাকবে, একটা সুনির্দিষ্ট নাম থাকে। তাহলে আমরা এখানে 3টা জিনিস আবারও বলি দেখো, ফিল্ড হচ্ছে রোল একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, জিপি একটা ফিল্ড এবং ডাটাবেসের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে ফিল্ড। কারণ ফিল্ড ছাড়া কী হবে না, রেকর্ড হবে না, আবার রেকর্ড ছাড়া কী হবে না, টেবিল হবে না। তাহলে ডাটাবেসের একদম মেনলি ফাউন্ডেশন কোনটি, ফিল্ড। আর কয়েকটা ফিল্ড মিলে কী হবে একটা রেকর্ড। এই যে 3টা ফিল্ড মিলে একটা রেকর্ড, আর 3টা রেকর্ড মিলে কী হচ্ছে একটা টেবিল, অর্থাৎ দুই বা ততোধিক রেকর্ড মিলে কী হবে টেবিল তৈরি হবে। আর কয়েকটা টেবিল মিলে কী হবে ডাটাবেস, কয়েকটি টেবিল মিলে হবে একটা ডাটাবেস। অর্থাৎ ডাটাবেসে কী থাকবে, অসংখ্য টেবিল থাকবে। তাহলে আমরা যদি ডাটাবেসের একটা সঠিক ক্রম দেখি, মানে কোনটা থেকে কোনটা, ডাটাবেসের সঠিক ক্রম কোনটা, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ডাটাবেসের সঠিক ক্রম আমরা কি দেখব, প্রথমে কি আসবে ফিল্ড, আমি এখানে অ্যাপ দিলাম, ফিল্ডের পরে কি আসবে রেকর্ড, আর এরপরে কি আসবে টেবিল, টেবিলের পরে কি আসবে ডি মানে ডাটাবেস। অর্থাৎ ডাটাবেসের সঠিক ক্রম কোনটি, প্রথমে হবে ফিল্ড, ফিল্ডের পরে রেকর্ড, রেকর্ডের পরে টেবিল, টেবিলের পরে ডাটাবেস। এটা হচ্ছে ডাটাবেসের সঠিক ক্রম বা পর্যায়, মনে রাখতে হবে। এই মোটামুটি আমরা একটা বেসিক ধারণা পাইলাম, ডাটাবেসের কোন বিষয় সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। এখন আমরা পড়ব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটাকে আমরা সংক্ষেপে কী বলতে পারি, ডিবিএমএস। ডিবিএমএস এটা মানে কি, ডিতে হচ্ছে ডাটা, বিতে হচ্ছে বেস, এমতে হচ্ছে ম্যানেজমেন্ট, আর এসতে হচ্ছে সিস্টেম, অর্থাৎ ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা এর আগে কিন্তু পড়েছি শুধুমাত্র ডাটাবেস। ডাটাবেসকে আবার সংক্ষেপে কী বলতে পারি, ডিবি। ডিবি মানে কি, ডিবি মানে কি ডাটাবেস, ডিতে হচ্ছে ডাটা, বিতে হচ্ছে বেস। ডাটাবেসের সঙ্গে আমরা এর আগে পড়ে পড়ছি, অর্থাৎ কি ডাটাবেস কী ছিল, কোনো সম্পর্কিত বিষয়ের উপরে ব্যাপক উপাত্তের সমাবেশ বা উপাত্ত গাটি হচ্ছে ডাটাবেস। আর এখন আমরা কী পড়বো, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ ডাটাবেস বা ডিবিএমএস কাকে বলে। তো প্রথমে যেটা মনে রাখবা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার বা কতগুলো প্রোগ্রামের সমষ্টি। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটি সফটওয়্যার বা কতগুলো প্রোগ্রামের সমষ্টি, যেটি কী করে ডাটাবেস তৈরি করতে, ডাটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, পরিবর্তন, পরিচালনা এবং নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। সেটি হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটাকে আমরা আরও সহজভাবে বলতে পারি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ সফটওয়্যার, অথবা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ কালেকশন অফ প্রোগ্রামস দ্যাট এনাবেলস ইউজার্স, মানে কি ব্যবহারকারীদের, দ্যাট এনাবেলস ইউজার্স টু ক্রিয়েট অ্যান্ড মেনটেন এ ডাটাবেস। Database management system is a software or a collection of programs that enables users to create and maintain a database. অথবা আমরা কি বলতে পারি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটি সফটওয়্যার বা কতগুলো প্রোগ্রামের সমষ্টি, যেটি কি করে ডাটাবেস তৈরি করতে, পরিবর্তন, সংরক্ষণ,
সংযোজন, পরিচালনা এবং নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। সেটি হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আমরা যদি দেখি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজসমূহ কী কী, অর্থাৎ দ্য ফাংশন অফ ডিবিএমএস, সেটার কী কী কাজ? প্রথম কাজটি কী হবে? ডাটাবেস তৈরি করা। এই ডাটাবেসে কোনো প্রয়োজনীয় তথ্য সংযোজন করা বা কোনো প্রয়োজনীয় রেকর্ড, অপ্রয়োজনীয় রেকর্ড বাদ দেওয়া, বা এই ডাটাবেসকে কী করা? নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা, বা ব্যবহারকারীকে নিয়ন্ত্রণ করা, যারা এই ডাটাবেসটা ব্যবহার করবে সেই ব্যবহারকারীকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ আমরা যদি একবারে সংক্ষেপে বলি সেটা হবে দ্য ফাংশন অফ দ্য ডাটাবেসের কাজ হচ্ছে ডাটাবেস থেকে ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্যের যোগান দেওয়া এবং পরিচালনা করা এবং নিয়ন্ত্রণ করা এবং এর নিরাপত্তা বিধান করাই সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ বা দ্য ফাংশন অফ দ্য ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আমরা পড়ব কি ফিল্ড। এখন আমরা পড়ব কি ফিল্ড কি। একটু আগে কিন্তু আমরা ফিল্ড এবং রেকর্ড পড়ে ফেলছি, ফিল্ড এবং রেকর্ড। এবং এখানে আমরা একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি। দেখো আমি টেবিলটা আবারও এখানেই, তাহলে তোমাদের স্পষ্ট ধারণা হয়ে যাবে। দেখো একটু আমরা কী পড়েছিলাম? ফিল্ড, রেকর্ড এবং টেবিল। এখানে ফিল্ড এবং রেকর্ডের সংখ্যাটা বলেছিলাম, কিন্তু এটা পার্থক্যটা তোমাদের বলা হয়নি। আচ্ছা আবার দেখো, কারণ ফিল্ড আমি আবার পড়বো। এখন ফিল্ড এবং রেকর্ডের আমরা পার্থক্য যদি দেখি, তাহলে এই টেবিলে দেখো কয়টা ফিল্ড আছে? রোল, নেম, জিপে, তিনটে হচ্ছে কি ফিল্ড। আর এই টেবিলে রেকর্ড আছে কয়টা? 1 2 3 4 5, 5টা রেকর্ড আছে, ঠিক আছে। এবং এই 5টা রেকর্ড 3টি ফিল্ডের সমন্বয়ে গঠিত হয়েছে। তাহলে এখানে রুল একটা কি? ফিল্ড, এবং রুল একটা কি? কলাম। তাহলে দেখো ফিল্ড হবে কলাম শিরোনাম, ফিল্ড হবে কলাম শিরোনাম। আর এই যে রেকর্ড, এই যে 101 রোল, তার নাম হচ্ছে, তার জিপে হচ্ছে 5.00, এই 3টা ফিল্ড মিলে কি হচ্ছে? একটা রেকর্ড। এবং এটা একটা কি? সারি। তাহলে আমরা রেকর্ডকে কী বলতে পারি? রেকর্ড হচ্ছে একটি সারি, একটি সম্মানিত সারি। রেকর্ড হচ্ছে একটি সম্মানিত সারি, আর ফিল্ড হচ্ছে একটি কলাম শিরোনাম। রোল একটা কলাম, নেম একটা কলাম, জিপি একটা কলাম। তাহলে ফিল্ড কী হবে? ফিল্ড হবে কলাম শিরোনাম, আর রেকর্ড হবে সম্মানিত একটি সারি, ঠিক আছে। এটা হচ্ছে একদম বেসিক পার্থক্য। আবার দেখো, ফিল্ড থেকে পুরো তথ্য প্রকাশ পায় না। এখানে রুল একটা ফিল্ড, শুধুমাত্র আমি যদি বলি 101, তাহলে তার অন্য তথ্যগুলো কি অজানা থাকে? তার নাম কি, তার জিপিএ কত, তার অ্যাড্রেস কি, সেগুলো জানা যায় না। তার নাম, জিপিএ, অ্যাড্রেস এগুলো আমরা কোথা থেকে জানতে পারি? রেকর্ড থেকে। তাহলে এই টেবিলে এই 3টে মিলে একটা রেকর্ড। তাহলে রেকর্ড দ্বারা কী করা যায়? পরিপূর্ণ তথ্য প্রকাশ করা যায় বা পরিপূর্ণ তথ্য পাওয়া যায়। কিন্তু ফিল্ড থেকে কি পরিপূর্ণ তথ্য পাওয়া যায় না। ফিল্ড হচ্ছে একটি একক ধারণা, আর রেকর্ড হচ্ছে কি? এক সমষ্টিগত ধারণা, ঠিক আছে। অনেকগুলো রেকর্ড মিলে, অনেকগুলো ফিল্ড মিলে কী হয়? একটা রেকর্ড হয়। আচ্ছা, এখন আমরা পড়বো কি ফিল্ড। মনে রাখতে হবে, ফিল্ড এবং কি ফিল্ড এক না। ফিল্ড হচ্ছে রুল একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, জিপি একটা ফিল্ড, এই 3টা কি? ফিল্ড। কিন্তু এই 3টা ফিল্ডকে আমরা কী বলতে পারবো না? কি ফিল্ড বলতে পারবো না। এখন আমরা পড়বো সেটা হচ্ছে কি ফিল্ড। তো ভালো করে খেয়াল করো। এখন আমরা পড়বো কি ফিল্ড। এই টেবিলে কী হচ্ছে? 3টা ফিল্ড আছে, রুল একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, জিপি একটা ফিল্ড। কিন্তু এই 3টা ফিল্ডকে কি ফিল্ড বলতে পারবো না। তাহলে কি ফিল্ড কোনটা? কি ফিল্ড হচ্ছে, তোমরা দেখো এই টেবিলে প্রথমে আমি কী লিখেছি? রুল দেখো, 101, 102, 103, 104, 105। নাম দেখো, নেম এ, বি, সি, আবার এ। তোমরা জানো যে তোমাদের কলেজে বা তোমাদের ক্লাসে একই নাম, একটি নাম একাধিক জনের থাকতে পারে। এটা খুব কমন জিনিস। একটি নাম কী হতে পারে? একাধিক জনের থাকতে পারে, বা একটা নাম 5 জনের থাকতে পারে, সেম নাম। কিন্তু আবার দেখো জিপিএ,
জিপিএ মনে করো 5 পয়েন্ট, দেখো এখানে 5.0 কয়বার আছে, 2বার আছে। 4.50 কয়বার আছে, 2বার আছে। 5 জিপিএ 5 অনেকেই পাইতে পারে, জিপিএ 4.50 অনেকেই পাইতে পারে। নাম একই নাম একাধিক জনের থাকতে পারে, কিন্তু কোনটা একাধিক জনের থাকবে না সেটা হচ্ছে রোল। রোল হচ্ছে এখানে কি একক ডাটা। তাহলে আমরা কি দেখতে পারি, যে ফিল্ডের সাহায্যে ডাটাবেসের কোনো রেকর্ডকে একক এবং অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় সেটাকে আমরা কি বলবো, কি ফিল্ড। তাহলে ফিল্ড এবং কি ফিল্ড এক না। ফিল্ড রুল একটা ফিল্ড, নাম একটা ফিল্ড, জিপি একটা ফিল্ড, কিন্তু এই তিনটার মধ্যে কি ফিল্ড বলা যাবে কোনটাকে, শুধুমাত্র রুলকে। কারণ এখানে রুল দিয়ে তুমি কি করতে পারবে, কোনো রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারবে। তুমি এখানে নাম দিয়ে কাউকে এককভাবে শনাক্ত করা যাবে না, কারণ একই নাম দুইজনের আছে। আবার তুমি যদি জিপিএ দিয়ে কাউকে শনাক্ত করতে চাও সেটাও পারবে না, কারণ কি একই জিপি একাধিক জনের থাকতে পারে। তাহলে কোনটা দিয়ে তুমি একাধিক শনাক্ত করতে পারবে সেটা হচ্ছে রোল। এরকম কোনটি দিয়ে আমরা শনাক্ত করতে পারি, আচ্ছা একটু পরে বলতেছি। তাহলে আমরা কি দেখলাম যে এখানে কি ফিল্ড আমরা সংখ্যাটা পড়ে ফেললাম, ঠিক আছে। এই কি ফিল্ড কয় প্রকার, এই কি ফিল্ড হবে বেসিক্যালি 3 প্রকার। 3 প্রকার কি কি দেখো, প্রথমে আমরা পড়ব প্রাইমারি কি। এরপরে পড়বো আমরা কম্পোজিট প্রাইমারি কি, এরপরে পড়বো আমরা ফরেন কি। দেখো আমরা কয় প্রকার পড়বো, 3 প্রকার। একটা পড়বো প্রাইমারি কি, একটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, আর একটা হবে ফরেন কি। এই 3 প্রকার কি ফিল্ড পড়বো আমরা। তাহলে প্রথমে দেখো প্রাইমারি কি কোনটা, আমি কি ফিল্ডের যে সংখ্যাটা বললাম সেটা হবে প্রাইমারি কি। যখন এই টেবিলে দেখো কোনটা প্রাইমারি কি, কোনটা হবে রুল। কারণ এখানে প্রাইমারি কি সংখ্যাটা হচ্ছে যে ফিল্ড দিয়ে কোনো ডাটাবেসের কোনো রেকর্ডকে একক এবং অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় তাকে কি বলবে, প্রাইমারি কি। অর্থাৎ কি ফিল্ডের যে সংখ্যাটা সেটা হবে প্রাইমারি কি, ঠিক আছে। যে ফিল্ড দিয়ে ডাটাবেস থেকে কোনো রেকর্ডকে একক এবং অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় তাকে আমরা কি বলবো, প্রাইমারি কি। তাহলে এই টেবিলে প্রাইমারি কি কোনটা হবে, রোল, ঠিক আছে। এরপর আমরা পড়বো কম্পোজিট প্রাইমারি কি। কম্পোজিট প্রাইমারি কি, দেখো টেবিলটা এখানেই, তাহলে বুঝতে পারবা কম্পোজিট প্রাইমারি কি। দেখো এই একটা টেবিল, এই টেবিলে কি দেখা যাচ্ছে, দেখো এই টেবিলে কয়টি ফিল্ড রয়েছে, 3টি, রুল, সেকশন, জিপিএ। দেখো এখানে রুল 101, 102, রুল কি আবার 101, 102। আবার দেখো সেকশন, প্রথম দুইটা হচ্ছে এ সেকশন, পরের দুইটা হচ্ছে বি সেকশন। আবার এখানে কি দেওয়া আছে, জিপিএ দেওয়া আছে। তোমরা যখন তোমাদের কলেজে 2টি সেকশন আছে জানো, 2টি সেকশন, অথবা তোমরা যখন স্কুলে পড়েছিল তখনই কিন্তু একাধিক সেকশন ছিল, তাই না। মনে করো প্রথম সেকশনে ছিল 1 থেকে 50, আবার বি সেকশনে ছিল 1 থেকে 50। অর্থাৎ মনে করো টোটাল তোমাদের 100 জন স্টুডেন্ট, 100 জন স্টুডেন্ট তোমাদের কী ছিল, 2টা সেকশন ছিল 50-50 করে। তাহলে এ সেকশনও রুল 1 থেকে 50 ছিল, আবার বি সেকশনও কী ছিল, রুল 1 থেকে 50 ছিল। তাহলে দেখো একই রুল এ সেকশনও আছে, বি সেকশন আছে। এখানে দেখো যে এখানে এ সেকশনে কী আছে, 101, আবার দেখো বি সেকশনে কী আছে, 101। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র তুমি রুল দিয়ে কাউকে কি এককভাবে শনাক্ত করা যাবে। আমি যদি 101 দিয়ে কাউকে শনাক্ত করতে চাই এখানে, তাহলে কি বলতে হবে, 101 এখানে এ সেকশনও আছে, বি সেকশনও আছে। তখন কি করতে হবে, কি বলতে হবে যে 101 কোন সেকশনের 101, এটা এ সেকশন নাকি বি সেকশন। এখানে রুল কিন্তু প্রাইমারি কি, কিন্তু এই অনলি প্রাইমারি কি দিয়ে, এখানে কিন্তু প্রাইমারি কি দিয়ে কী করেছে, ডাটাবেস থেকে রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যাচ্ছে। কিন্তু এইখানে কি দেখো, এখানে রুল প্রাইমারি কি নিঃসন্দেহে, কিন্তু এই প্রাইমারি কি দিয়ে অনলি এই কি দিয়ে কী করা যাচ্ছে না, কোনো রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যাচ্ছে না। কারণ আমি এখানে রুল 101 বলে এখানে প্রশ্ন আরেকটা থেকে যাচ্ছে যে 101 কোন সেকশনের 101, এটা কি এ সেকশন নাকি বি সেকশন।
অর্থাৎ যখন কোনো ডেটাবেসের রেকর্ডকে একক এবং অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে যখন একটি মাত্র ফিল্ডের সাহায্যে সম্ভব হয় না, অর্থাৎ যখন একাধিক ফিল্ডের সাহায্য নিতে হয়, তখন এটা কী হয়, সেটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। এখানে শুধুমাত্র রুল দিয়ে কী করা যাচ্ছে না, এককভাবে বা অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যাচ্ছে না। এখানে কী করতে হবে, আমাকে সেকশনের সহায়তা নিতে হবে। তাহলে এখানে সেকশন এবং রুল এই দুইটা ফিল্ড মিলে কী করতে হবে, ডেটাবেসের রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে হবে। অর্থাৎ যখন একটি ফিল্ডের সাহায্যে সম্ভব হয় না, যখন একাধিক ফিল্ডের সহায়তা নিতে হয়, তখন সেটা হবে কম্পোজিট প্রাইমারি কি। তাহলে আমরা এখানে কী বলতে পারি কম্পোজিট প্রাইমারি কিটা, এই যে দেখো সেকশন এবং রুল, সেকশন এবং রুল এই দুইটা মিলে কী হবে কম্পোজিট প্রাইমারি কি। রুল এবং সেকশন এই দুইটা মিলে কী হবে কম্পোজিট প্রাইমারি কি। এখন আমরা পড়ব ফরেন কি। ফরেন কিটা একটু দেখে নাও। এই একটা মুছে দিলাম মনে করো, সবই মুছে দিই। দেখো এখানে দুটি টেবিল আছে। আমরা প্রথমটাকে মনে করলাম কি অ্যাড্রেস টেবিল। যে টেবিলটার কী নাম দিলাম, অ্যাড্রেস টেবিল। এই টেবিলটার কী নাম দিলাম, স্টুডেন্ট টেবিল। তাহলে দেখো এই টেবিলে কয়টি ফিল্ড রয়েছে, তিনটি ফিল্ড, রোল, সেকশন, অ্যাড্রেস। আবার দেখো এই টেবিলে কয়টি ফিল্ড রয়েছে, তিনটি ফিল্ড, রোল, নেম, জিপিএ, দুটি টেবিল। এই দুটি টেবিলের মধ্যে দেখো কোন ফিল্ডটি কমন, এখানে কমন ফিল্ড কোনটি, রোল। দুইটি টেবিলের মধ্যে দেখো কমন ফিল্ড কোনটি, রুল। এখানেও রুল আছে, এখানেও রুল আছে। এছাড়া দেখো কোনো ফিল্ড কোনোটার সাথে কি নেই, মিল নেই। তাহলে এই ফিল্ডটি এখানে কি দুবারে ব্যবহৃত হয়েছে, এই টেবিলেও রুল আছে, ওই টেবিলেও রুল আছে। আবার দেখো এই টেবিলের রুল 100, 1, 2, 3, 4, এখানেও কি 1, 2, 3, 4, অর্থাৎ হুবহু একইভাবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে এই টেবিলে আমরা এটাকে কী বলতে পারি, রুলকে কী বলতে পারি, প্রাইমারি কি। এটা তোমরা আগে জেনে গেছো, এটাকে আমরা কী বলবো, প্রাইমারি কি, পিকে। পিকে মানে কি, প্রাইমারি কি। এই টেবিলের প্রাইমারি কি কী হয়েছে, এই টেবিলে এসে কী হয়েছে, হুবহু ব্যবহৃত হয়েছে। এবং এটাকে আমরা কি বলবো, এফকে। এফকে মানে ফরেন কি। অর্থাৎ ডেটাবেসের কোনো একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে গিয়ে হুবহু ব্যবহৃত, তখন তাকে কী বলে, ফরেন কি। আমি আবারও বলি, দেখো ডেটাবেসের কোনো টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে গিয়ে, এটা একটা টেবিল, এই টেবিলের শুধুমাত্র প্রাইমারি কি এখানে ব্যবহৃত হয়েছে, অন্য ফিল্ডগুলো কিন্তু এখানে ব্যবহৃত হয়নি, আলাদা আলাদা কি। তাহলে ডেটাবেসের কোনো টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে গিয়ে কী হয়, হুবহু ব্যবহৃত, তখন তাকে কী বলবে, ফরেন কি। প্রথম টেবিলে যেটা প্রাইমারি কি, পরের টেবিলে গিয়ে এটা কী হয়ে যাবে, ফরেন কি। এইভাবে কি করা হয়, এইভাবে প্রাইমারি কি এবং ফরেন কির সাহায্যে দুই বা ততোধিক টেবিলের মধ্যে রিলেশন স্থাপন করা হয়, এবং এটাকে কী বলে, রিলেশনাল ডেটাবেস মডেল। এটাকে বলে রিলেশনাল ডেটাবেস মডেল। এর আগে আমরা কী বলে আসছিলাম, ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আমরা কী পড়বো, আরডিবিএমএস। এখন আমরা পড়বো আরডিবিএমএস। আরডিবিএমএস মানে কি, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবং সেই রিলেশনটা কীভাবে তৈরি করব, এইভাবে প্রাইমারি কি এবং
ফরেন কির সাহায্যে। এখানে পি কে মানে কি প্রাইমারি কি, আর এফ কে মানে ফরেন কি। এই প্রথম টেবিলের প্রাইমারি কি দ্বিতীয় টেবিলে এসে কী হয়েছে হুবহু ব্যবহৃত হয়েছে। এতে করে কী হয়েছে দুটি টেবিলের মধ্যে একটি রিলেশন স্থাপিত হয়েছে। এই টেবিলের সাথে এই টেবিলের সামঞ্জস্য আছে। কেন সামঞ্জস্য আছে? কারণ এই টেবিলের প্রাইমারি কির সাথে এই টেবিলের প্রাইমারি কি হুবহু মিল আছে। এই টেবিলের 101-এর তত্ত্বই এখানে দুইটা তত্ত্ব, আর এই দুইটা তত্ত্বের সাথে আরও এখানে দুইটি তত্ত্ব সংযোজিত হয়েছে। তত্ত্বগুলো আসলে কার? 101-এর, অর্থাৎ এর। বুঝতে পেরেছো? এভাবে বৃহৎ পরিমাণ একটি ডাটাবেস কি রিলেশনাল ডাটাবেসটা আসলে কি বৃহৎ পরিমাণ ডাটাবেস। একটা ডাটাবেস যখন অনেক ধরনের রোল, নাম, জিপিএ, সেকশন, অনেক ধরনের তথ্য থেকে তোমরা যখন কলেজে ভর্তি হও বা স্কুলে ভর্তি হও, এখানে কি থেকে তোমাদের অনেক ধরনের তথ্য, তোমাদের নাম, জিপিএ, সেকশন, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, বর্তমান ঠিকানা, এরকম অনেক ধরনের কি থাকে অ্যাড্রেস থাকে। ঠিক আছে? কিন্তু তোমাদের কলেজে যখন পরীক্ষার যখন রেজাল্ট হয় তখন কি আমরা সবগুলো তথ্য নেই না, কি নেই, অনলি রুল দিয়ে তোমাদের কি করা হয় রেজাল্ট প্রকাশ করা। তাহলে এখানে রুলটা কী ছিল প্রাইমারি কি, এবং বৃহৎ পরিমাণ তথ্য না দিয়ে কী করে সংক্ষিপ্তভাবে বা খুব কম সময়ে বা খুব সহজেই তথ্য প্রকাশ করার জন্য আমরা তখন কী করি এই প্রাইমারি কি এবং ফরেন কি ব্যবহার করি। এভাবে কী হয় বৃহৎ পরিমাণ একটি ডাটাবেসকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে বিভক্ত করা যায় এবং বৃহৎ পরিমাণ তথ্য থেকে খুব সহজেই যে কোনো প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা যায়। এটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এবং এটা কীভাবে তৈরি করা যায় প্রাইমারি কি এবং ফরেন কির সাহায্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই যে রিলেশনাল ডাটাবেস মডেলটা পড়লাম, এই রিলেশন খুব কমন একটা প্রশ্ন এবং তোমাদের পরীক্ষায় আসে যে ডাটাবেস রিলেশন তৈরির শর্তসমূহ কী কী। ডাটাবেসের রিলেশন তৈরির শর্তসমূহ কী কী? আমরা কি জানি যে কয়েকটি টেবিল মিলে একটি ডাটাবেস তৈরি হয়। মনে করে এই দুইটি টেবিল মিলে কী হয়েছে একটি ডাটাবেস তৈরি হয়েছে, এবং এই ডাটাবেসটিকে আমরা কী বলতে পারি রিলেশনাল ডাটাবেস মডেল। কেন? কারণ এটা প্রাইমারি কি এবং ফরেন কির সাহায্যে কী হয়েছে সমন্বিত হয়েছে। এবং এটা শর্ত কয়টা? 4টা শর্ত। প্রথম শর্তটা কি দেখো, প্রথম শর্তটা হবে, দেখুন আমরা প্রশ্নটা কী পড়তেছি যে দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরির শর্তসমূহ। কয়টা শর্ত? 4টা। প্রথম শর্তটি হবে দুটি টেবিলের মধ্যে একটি কমন ফিল্ড থাকতে হবে। দেখো এই দুইটা টেবিলের মধ্যে কমন ফিল্ড কোনটা? রোল। এই ফিল্ডটা হচ্ছে এই টেবিলও আছে, এই টেবিলও আছে। তাহলে দুটি টেবিলের মধ্যে কমন ফিল্ড, প্রথম শর্তটি কি দুটি টেবিলের মধ্যে একটি কমন ফিল্ড থাকতে হবে। নাম্বার 2, দ্বিতীয় শর্তটা হচ্ছে কমন ফিল্ডকে কী করতে হবে প্রাইমারি কি হিসেবে চিহ্নিত করতে হবে। দেখো এই যে কমন ফিল্ডকে আমি এখানে কী করছি প্রাইমারি কি হিসেবে চিহ্নিত করেছি, এবং এইটাই কী হয়েছে ফরেন কি হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে দ্বিতীয় টেবিলে। তাহলে আমার 2টা শর্ত চলে গেল। তৃতীয় শর্তটা হলো আমি যে প্রাইমারি কিটা ব্যবহার করবো এই প্রাইমারি কিয়ের ফিল্ড বা ডেটা টাইপ কি হুবহু একই হতে হবে। অর্থাৎ এখানে যে প্রাইমারি কি যেভাবে ব্যবহৃত হয়েছে এখানে ঠিক একইভাবে ব্যবহৃত হয়েছে। এখানে মনে করো 1 2 3 4, আমি যদি এখানে 4টা কেটে দিই, অন্য কিছুটা দিই, তাহলে এটা কী হবে না ফরেন কি হবে না, কারণ প্রাইমারি কি যা আছে ফরেন কি সেম একই হবে, অর্থাৎ হুবহু একই হতে হবে। এটা কী হবে চেঞ্জ হলে চলবে না। তাহলে 3টা শর্ত গেল। 4th শর্ত হচ্ছে দুটি টেবিল একই সময় কী করতে হবে খোলা রাখতে হবে, অর্থাৎ একই সময় দুটোকে অ্যাক্টিভ রাখতে হবে। এই 4টা শর্ত, এই 4টা শর্ত মানলে কী হবে দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়, এবং এটি হচ্ছে দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরির শর্তসমূহ। তাহলে RDBMS এর সংজ্ঞাটা বলছিলাম যে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা কি যে বৃহৎ পরিমাণ ডাটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে বের করার জন্য ডাটাবেসকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে বিভক্ত করে ডাটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে বের করার যে সিস্টেম বা যে প্রক্রিয়া বা যে প্রসেস, সেটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে কোনটি সহজ, DBMS সহজ না RDBMS সহজ? অবশ্যই কোনটা সহজ? RDBMS, কারণ DBMS-এ অনেক তথ্য একসাথে থাকে, সেখানে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে কিনে সময় নেই। আর RDBMS-এ কি সহজেই তথ্য খুঁজে বের করা যায়। যা হোক, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী যে ষষ্ঠ অধ্যায়ে যে ধারাবাহিকতা হয়েছে সেইভাবে আমরা আগাবো। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।